হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। আমার ভাইরা, নামাজ কেন পড়বেন না? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা নামাজ আদায় করবে না, মারা যাওয়ার পরে যখন বিচার শুরু হয়ে যাবে, এরা বলবে রব্বুল আলামিন আমি তো সালাত আদায় করতাম। আল্লাহ বলবে এখনই পরীক্ষা হবে। কি হবে? আল্লাহ বলবে তুমি যে সালাত আদায় করতে তার প্রমাণ দিয়ে দাও। আল্লাহ বলবে আমাকে সিজদা করা লাগবে না, সম্পূর্ণ নামাজ আদায় করা লাগবে না, শুধুমাত্র রুকু করে দেখাও, তাহলেই আমি বুঝবো তুমি নামাজি। যারা পৃথিবীর জমিনে নামাজ পড়তো, নামাজ হোক আর না হোক তারা রুকু করতে পারবে, কিন্তু যারা নামাজ পড়ে না, এদের মেরুদণ্ডের হাড় আল্লাহ এমন শক্ত করে দেবে, 1 ইঞ্চি পরিমাণ বাঁকা হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী কবর দেখলেই শুধু কান্না করতেন। আজকে আমাদের ঘরের পিছনে কবর, ঘরের সামনেও কবর, কিন্তু কবর দেখলে আমাদের কান্না আসে না। বলেন ঠিক কি না? মানুষ মরে যখন কবরস্থানে জানাজা করার জন্য, দাফনের জন্য যায় যখন, মনটা নরম হয় তখন, ওখান থেকে আমরা ফিরে আসি যখন, মনটা আবার শক্ত হয়ে যায় তখন। বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবীর এই সাহাবী কবর দেখলেই শুধু কাঁদতেন। আরেক সাহাবী ডাক দিয়ে বলল, ভাই গো, কবর দেখলেই তুমি কেন কাঁদো, একটু জানতে চাই। সাহাবী ডাক দিয়ে বলল, ও ভাই, আমি কান্দি এই কবর এমন একটা জায়গা, সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই। আরে বাড়িতে যদি কেউ না থাকে, টেলিভিশন দেখে দেখে সময় পার হয়ে যায়, মোবাইল দেখে দেখে সময় পার হয়ে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা, এই কবরে টেলিভিশন নাই, মোবাইল নাই। আল্লাহ যদি জাহান্নামে দেন, সেখানেও সঙ্গী থাকবে কি থাকবে না? ও সাহাবী ভাই, আল্লাহ যদি জাহান্নামে দেন, সেখানেও সঙ্গী থাকবে, আর আল্লাহ যদি জান্নাতে দেয়, সেখানেও সঙ্গী থাকবে। হাসরের মাঠে আল্লাহ যখন বিচার করবে, সেখানেও সঙ্গী থাকবে। কিন্তু কবর এমন একটা ঘর, সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই। ভাইরে, আমি কান্দি, যদি কবরে ভালো আমল আমি জোগাড় করতে না পারি, কবরের মাটিগুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, এমন ভাবে চাপ দিবে, হাড্ডি গুড্ডি গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। এই জন্য আমি কান্দি। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। বলেন, কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম,
ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা ঠিক কিনা ঠিক কিনা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা বড়ই পাতার গরম পানির শেষ গোসল দেবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা কবরের রাজা এত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দৌড়ে ফেলে আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দৌড়ে ফেলে বেহেশ হতে আমার লাগি দিও ফুলের বিছানা কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা বলেন সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না কিছু করেন লা ইলাহা জোরে লা ও লা ইলাহা একজন দোয়া করে দিন মিটিং খুব অসুস্থ আচ্ছা জি 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 একবারে দোয়া করব জি ও লা ইলাহা ভাইদান হয় না লা ইলাহা কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে এই পর্যন্ত যা শুনছেন বলেন তো কেমন লাগছে তাহলে একটু বলেন কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে যে নাম ধরে ডাকি তোমায় সেই নামে ভালো লাগে কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে লা ইলাহা ও লা ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানেতে রাখিও মুমিন জবানেতে রাখিও মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা এ বাবা মেশিনে হাত দিও না বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যুবক ভাইরা কইছে হুজুর আপনি যে আমারে আলোচনা করবেন তার একটা প্রমাণ দেন করব ভাই দেশে মোবাইল আইছে দিওয়ানা বানাইছে
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ঠিক কিনা ঠিক কিনা দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন ঠিক কিনা দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ ঠিক কিনা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে আছে না নাই দেশে মোবাইল আইছে ও চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ওই দেখেন যুবকের ওয়া শুরু করছে ওই দেখেন আসতেছে দেখেন হ্যাঁ কোন সাপের যে কোন মন্ত্র আপনারা বুঝতে পারবেন যদি কাল শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ঠিক কিনা গান আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া হ্যাঁ কত সর নায়ক হইছে আইডি খুলিয়া ঠিক কিনা কন ছেলে সারছে মেয়ে আর মেয়ে সারছে ছেলে 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 প্রেম মেয়ে মেয়ে প্রেম কেউ কাউকে দেখে না যখন এক জায়গায় হয় দেখে আমিও জরি না ও জরি না ঠিক কিনা গান আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কত সর নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলাপান বইদাছে নামাজ রোজা উঠায় রাখছে সপ্তম আকাশে লেখাপড়া উঠায় রাখছে সপ্তম আকাশে ঠিক কিনা গান দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ঠিক কিনা গান তাহলে যুবক ভাইরা বুঝা যাচ্ছে যে আপনার ওয়াজ হবে নাকি হবি তো দেখি কারা কারা হবে ইনশাআল্লাহ হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বাস নাওয়ান আমি প্রথমে কি বলছিলাম যে গুলমরিজও ঝাল আছে আমার অনেক প্রোগ্রামে আমি যাই বলতে ঢেক্কা মারি ফেলায় দেয় মানে দামই দেয় না আমার সঙ্গে যারা যায় তারা জানে যে আসলে আমাকে কিরম দাম দেয় কিন্তু দাম দেয় ওয়াজের পরে আগে দিতে চায় না গায়ে মাল নাই তো বুঝে না যে মাথার মধ্যে আছে আমার ভাইরা চিন্তা করতেছেন হুজুর ও হুজুর গো জীবনে কত গুনাহ করেছে এই দিকে কান লাগা আমার বন্ধুগণ চিন্তা করতেছেন হুজুর কত নামাজ কাজা করছি জীবনে নামাজ পড়ি নাই জুমার দিন মসজিদে যাই নাই হুজুর গো আল্লাহ কি আমাকে maaf করবে আপনি যদি আজ থেকে খান থেকে তওবা করেন রব্বুল আলামিন কোনদিন তো নামাজ পড়ি নাই জুমার নামাজও পড়ি নাই ঈদের নামাজও পড়ি নাই আল্লাহ এই মুফতি রমজান আলী নাটোরের ওয়াজ শুনে মনটা নরম হয়েছে আল্লাহ তুমি maaf করে দাও যদি আজকে মুনাজাতে কথাটা বলতে পারে আল্লাহ পাক ওয়াদা করেছে ইন্নাহু কানা তাওয়াবা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি জীবনে কত নামাজ পড়ো নাই কত রোজা রাখো নাই একটাবার শুধু বলো আল্লাহ আমি ভুল করেছি আমি আল্লাহ maaf করে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা চিন্তা করতেছেন হুজুর আরো বেশি গুনাহ করেছি আল্লাহ কি maaf করবে একটু আমার দিকে গভীর মনোযোগ দেন আল্লাহ আপনাকে 100% maaf করবে বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ
নামাজের ওয়াজের পরে আমি মা বাবার আলোচনা করব, কারণ মা বাবার ওয়াজটা খুবই আজকে দরকার। বলেন তো, এক দলের প্লেয়ার যদি ওই দলকে গোল করে আর এই দলের একটা প্লেয়ার যদি ওই দিকে অফসাইড থাকে, গোল কি হবে? বলেন কেন গোল হবে না? কারণ এই দলের একজন প্লেয়ার ওই দিকে অফসাইড। আমি যত বড় হুজুর হই, যত বড় হাজী হই, নেতা হই, নামাজি হই, যদি মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়, অফসাইড হবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার ওয়াজ না ওয়াজ করে দোয়া করব ইনশাআল্লাহ। আজকে আমি অধম গুনাহগারকে যেই পর্দায় আপনারা দেখতেছেন, শুনলেন যে মাগুরাতে, রাজশাহীতে, পাবনাতে, যশোরে, নওগাঁতে, সাবাইতে আমার প্রতিনিয়ত মাহফিল থাকে, দুইটাও হয়ে যায়। আমার ভাইরা, শুধু আমার এই কণ্ঠ দিয়ে হয় নাই, যোগ্যতা দিয়ে হয় নাই, আমার মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন যারা আমাকে চিনে, এই আহমেদপুর বাসীও জানে। এই জন্য মা বাবার সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে পারেন, আপনার সম্মান আল্লাহ জমিনে রাখবে না, তুলতে তুলতে আকাশ পর্যন্ত তুলবে। বলেন ঠিক কিনা? কাম টু দা পয়েন্ট, হুজুর অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবে? দেখেন, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? নবীজি ডাক দিয়ে বললেন, যুবক তুমি কি গুনাহ করেছো আমাকে জানিয়ে দাও। যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আপনি যদি শুনেন আমাকে এখনই ঘর থেকে বাহির করে দিবেন। নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, কি এমন গুনাহ করেছো? একটা বার শুধু আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলল, নবী গো, আমি এই মদিনায় যারা যারা মারা যায়, মারা যাওয়ার পর তাকে যখন দাফন করা হয়, আমি ওই কবরটা খনন করি, গভীর রাত্রে গিয়ে ওই কাফনটা চুরি করে আমার সংসার আমি চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কয়েকদিন পূর্বে এই মদিনাতে একটা সুন্দরী মেয়ে মারা গেছে, এখনো বিয়ে হয় নাই। মা বোনেরা ভালো করে শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো ওই মেয়েটার বিয়ে হয় নাই। মদিনার কোন যুবক তাকে দেখে নাই, এত খাস পর্দা করত। নবী গো, ওই মেয়েটা মারা গেল, দাফন করা হলো। আমি কি করলাম? ওই মেয়েটার কবরটা খনন করলাম। খনন করার পরে তার কাফনের কাপড়টা আমি নিয়ে নিলাম। কবর থেকে আমি যেই মাত্র উঠে আসতেছি, গায়ে থেকে ওপর থেকে আমাদের যুবক রে, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তুই সুযোগ কেন হাতছাড়া করবি? একবার তাকিয়ে দেখ কি সুন্দর মেয়েটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে তাকায়া দেখি এত সুন্দর চেহারা, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার কবরের মধ্যে নেমে পড়লাম। শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই মেয়েটার সঙ্গে জিনা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ওরে যুবক, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হ, আমি হলাম রহমাতুল লিল আলামিন। না জানি তোর কারণে আল্লাহ আমার ঘরের মধ্যে গজব দেয়, বের হয়ে যা। যুবকটা চলে গেল, পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে নামাজ পড়ে সিজদা দিয়ে বলে, রব্বুল আলামিন,
আমার কোনো ইচ্ছা ছিল না ওই লাশের সঙ্গে জিনা করার, শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করে গেছি, মাওলা দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত এই যুবক যখন আল্লাহকে কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ তার দোয়া কবুল করলো, ক্ষমা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, ওরে জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও আমি এই যুবককে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখানে যারা বসে আছেন, এরকম পাপ কি কেউ করেছেন? কেউ এরকম পাপ করে নাই, বলেন ঠিক কিনা? ওই রকম পাপ যদি আল্লাহ ক্ষমা করতে পারে তাহলে বলেন তো আমরা তো ওই রকম পাপ করি নাই, ছোটখাটো যা পাপ করেছি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে কি করবে না? আমার ভাইরা আজকে যে মাহফিলটা এখানে হচ্ছে, আমাকে ঘরের ভিতরে মেহমানদারি করার সময় আমার একজন বোন ডাক দিয়ে বলেছে, হুজুর আজকের এই মাহফিলটার উদ্দেশ্য হলো আমার ভাই আর মানে আমার যেই খালাটা জালসাটা দিয়েছে তার ছেলে আর তার জামাইটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি ঠিক কিনা বলেন? ও ভাই গো, আমরা দাদা আজকে বলে হুজুর আমার নামাজের ওয়াজ কমপ্লিট হয়ে যাচ্ছে, শেষ করব এখনই। আমরা দাদা বলে হুজুর বুড়া হলে নামাজ পড়বো, এখন নামাজ পড়ার দরকার নাই। একটু আপনাদের কাছে আমি মুফতি প্রশ্ন করে যাই, বলেন তো বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে, আছে না না? নানা বেঁচে আছে, নাতি চলে গেছে, আছে না নাই? আমার ভাইরা আল্লাহ নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে বলো তো তুমি কতক্ষণ বাঁচবে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলছে আমি যোহর পর্যন্ত বাঁচবো। আল্লাহ নবী বললেন, বলো তো তুমি কতক্ষণ বাঁচবে? সাহাবী বলল, আমার মন বলছে আমি আসন পর্যন্ত বাঁচবো। এইভাবে এক একজন এক এক বর্ণনা দিল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে তোমাদের কারো ধারণা সঠিক নয়, তুমি নামাজে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তোমার সেই গ্যারান্টি নাই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা কত মানুষ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই তো 5 তারিখে আমি যখন মাগুরা যাচ্ছিলাম, আমার মেয়ে জামিলাকে বললাম, মা তুমি কি খুশি হয়েছো? বলে না আমি খুশি হই নাই। কারণটা ওর মনের ভিতরে ভয় ছিল আমার আব্বা ফিরত নাও আসতে পারে। বলেন ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, মুখ নরণ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমার যেই খালাসকে জালসা দিয়েছে, গিয়ে দেখেন কলিজা ফেটে কান্না করতেছে। আরে এই জন্য আমরা এখান থেকে আল্লাহর কাছে দরখাস্ত দেব, আল্লাহ যেন এরকম মৃত্যু না দেয়। আর ওনার স্বামী জামাই ছেলেকে আল্লাহ যেন এই কোরআনের মাহফিলের বদলতে জান্নাতের মেহমান করে। বলেন আমিন। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। বলেন এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না।
যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরেওয়ালা সে তাই অসহায়। মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন আমিন। আমার ভাইরা, যদি একবার মরণ হয়ে যায় আর সালাত আদায় করার সুযোগ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি মুসলিম হিসাবে যদি সালাত আদায় করি আমার সব আমল ভালো হয়ে যাবে, আর সালাত যদি আমার খারাপ হয়ে যায় অন্য সব আমলগুলি খারাপ হয়ে যায়। বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজ থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। বলেন ইনশাআল্লাহ। ইমান ইমান কর মানুষ, ইমান কি তোর এতই সোজা, ইমান ইমান কর মানুষ, ইমান কি তোর এতই সোজা। সত্যিকারের ইমানদার কি কখনো বাহে শয়তানে বোঝা, শোনো মৃত্যুকে দুনিয়ায় পুরনো জারিমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান। বলেন ঠিক কিনা? এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। বলেন ঠিক কিনা? চাচা ইরশাদের কথা আমার মনে পড়ে গেল। ঢাকার জমিনে উনি নিয়ম করেছেন যদি কোনো মেয়ে বোরকা ছাড়া বের হয় আমি ইরশাদ আমার টাকা দিয়ে একটু আলকাতরা মাইরে দিও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াজের দাম বেশি না আলকাতরার দাম বেশি? ভাই আপনি করছেন ওয়াজের দাম বেশি, কিন্তু ওরা তো করছে না। বলেন তো কিসের দাম বেশি? এত ওয়াজ আমরা করি পদ্মা পদ্মা পদ্মা, মায়েরা গো পদ্মা না করলে জাহান্নামের আগুন ছাড়বে না। কত কান্দি ওয়াজ আমরা করলাম, তারপরে কি পদ্মা করছে? তাহলে আপনারা ভালো করে কোন ওয়াজের দাম বেশি না আলকাতরার দাম বেশি? এই যে ধরি ফেলাইছেন। এই এরশাদ চাচা ঘোষণা করেছিল ঢাকার এই রোডের উপরে যারা বোরকা ছাড়া বের হবে আমি এরশাদের টাকা একটু আলকাতরা মাইরি দেবে। সেই দিন হিন্দুর মিয়ারা পর্যন্ত বোরকা ছাড়া বের হয় নাই। যারা দেখছেন পত্রিকায় বলেন ঠিক কিনা? এবার বলেন ওয়াজের দাম বেশি না আলকাতরার দাম বেশি? এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও ঈমান থাকে না। কোন এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও ঈমান থাকে না। মাইয়া চালায় মোটর সাইকেল হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে দিয়া বানাই তাহার প্যাসেঞ্জার। ঠিক কিনা? মাইয়া চালায় মোটর সাইকেল হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে দিয়া বানাই তাহার প্যাসেঞ্জার। এ কেমন জামানা
ওদের লজ্জা লাগে না, এসব বললে ওদের সহ্য হয় না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ঈমান থাকে না। বলেন ঠিক কিনা? ও বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। পর্দা সারা বাহির হলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। কিয়ামতটা এমনি কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। বলেন কিয়ামতটা এমনি কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। নাফসি নাফসি বলে রেহাই পাইবা না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ফাঁকা ফাঁকা নেট নাম দিছে জর্জেট, আছে না নাই বলেন ঠিক কি না? এজন্য আমরা যারা বাবা আছি, আমরা যারা স্বামী আছি, আমরা যারা ভাই আছি, আমার মেয়ে কোন ধরনের পোশাক পরে একটু এগুলো আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। না ছাড়া আমরা কি হয়ে যাব? দায়ুস। কি বলেন তো? এখন হুজুর আমি এগুলা লক্ষ্য রাখলাম, শাসন করলাম, তারপরও আমাকে মানলো না, তখনও কি দায়ুস হব? না। শাসন করার পর যদি কাল কেউ না মানে, তখন আমার আপনার দায়ুস হওয়া। এই হলো পর্দার ওয়াজ। এবার আসেন, যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? হজ করবেন। কি করবেন? আর কুরবানি করতে হবে। কি করতে হবে? এখন কুরবানি করে সঠিক বন্টন আমাদের করা লাগবে কিনা বলেন তো? কিন্তু আমরা কি করি? করি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব একমাত্র আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? টুপি জুব্বা লম্বা দাড়ি নাম রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম ফুটালি কুরবানি। বলেন ঠিক কিনা? টুপি জুব্বা লম্বা দাড়ি নাম রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করা নাম ফুলালি কুরবানি। ছিল কোরআনের বচন, দিও প্রাণ প্রিয় ধন। ঠিক কিনা বলেন? ছিল কোরআনের বচন, দিও প্রাণ প্রিয় ধন। গরু কি তোর এত আপন, সেই রক্তে তুই হইলি লাল। ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। বলেন ঠিক কিনা? এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলা পান, বড় গরু জবাই কইরা ওই বিয়াই বাড়ি পাঠাও রান। আছে না নাই? ঠিক কিনা গন? আর গন ঠিক কিনা? এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলা পান, বড় গরু জবাই করা ওই বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফ্রিজে থুয়া খাও তুমি বছর ভরিয়া, সেই গোস্ত ফ্রিজে থুয়া খাও তুমি বছর ভরিয়া। পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। অথচ মুসলমান দাবি করি। ঠিক কিনা বলেন? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুন শয়তানি। আছে না নাই? নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে জিনাও করে, এরকম লোক আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়
নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়ার পরও অন্যায় করে বোঝা গেল নামাজ এখনো নামাজের মতো হয় নাই, বলেন ঠিক কিনা? বলেন তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুন শয়তানি, বলেন ঠিক কিনা? এখানে কেউ হাজি থাকলে আবার রাগ করেন না। হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা তোমার দারুন পাজি, সাত ধরা ধান এক মনে বেশি আছে না নাই? তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুন শয়তানি, বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিক আল্লাহর জাহান্নামেও যাবে না, জান্নাত দূরের কথা জাহান্নামেও যাবে না, একেবারে জাহান্নামের নিম্নে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা মুনাফিক এরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুনাফিকের প্রধান তিনটা কোয়ালিটি, এক নাম্বার হলো কথা কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানতের খিয়ানত করে। এরকম মানুষ আছে না নাই? তাহলে মুনাফিকের আলামত কয়টা? কথা বললে কি বলে, আর ওয়াদা করলে কি করে, আর আমানতের খিয়ানত করে। এই তিনটা গুণ কার কার আছে দেখে হাত তুলেন তো। ওরে সর্বনাশ, এরা তো সব আল্লাহর ওলি বসে আছে, কারণ সুবহানাল্লাহ। এখানে এরকম মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত লোক নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি মাখা, কাজটা করে কদাচার, বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি মাখা, কাজটা করে কদাচার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। দেখবেন রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ বা আবার অন্যের পকেট মারে, আসে না নাই? রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ বা আবার অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আমার যুবক ভাইরা, তাহলে এবার তোমাদের ওয়াজ, আমিও যুবক, তোমরাও যারা আছো যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহর গোলামি কিন্তু যুবক অবস্থাতেই করা লাগবে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। আমাকে যেমন দেখতেছেন ঠিক আমার মতোই চেহারা, আমার মতোই বয়স। ফরিদুল নামের একটা হুজুর এই তো 2-3 দিন আগে মঞ্চেই ওয়াজ করতে করতে মারা গেল। বলেন তো আমি রমজান আলী মারা যেতে কি সময় লাগবে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে। আমার যে ওয়াজ শেষ করে ফেলছি, বুঝতে পারছেন? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। বলেন রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুববে বেলা সঙ্গ হবে ভবেরই মেলা বলেন ঠিক কিনা সন্ধ্যা হলে ডুববে বেলা সঙ্গ হবে ভবেরই মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে তোর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে সুরমা ঠিক কিনা বলেন আমি যে আগামীতে ডেট গুলো নিয়েছি প্রোগ্রাম করব বলেন তো আমার কি কোনো গ্যারান্টি আছে কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দিবে না জনহনি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পাহানি এই জন্য বলি ও আমার নাটোরের যুবক ভাইরা আহমেদপুরের যুবক ভাইরা যাদের সামর্থ্য আছে হজ করার শরীরে শক্তি থাকতেই আল্লাহর দেওয়া অর্থ খরচ করে হজে যাবেন যদি হজ না করে কেউ মারা যায় অনেকেই বলে হুজুর বুড়া হলে হজ করব বুড়া হলে ওই সাফা মারওয়া পাহাড় ওই যে 7টা চক্কর দেওয়া কিন্তু সম্ভব হয় না মাইক্রোফোনের আওয়াজ যত দূরে যায় সবাইকে বলবো যাদের হজ করার সামর্থ্য আছে দয়া করে হজ করে নেবেন কারণ হজ হলো একটা আল্লাহর ফরজ ইবাদত নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ তেমন ফরজ ইসলামে মূল উপাদান কয়টা 5টা কালেমা নামাজ রোজা এই 3টা সবার জন্য আর যারা ধনী আছে এদের জন্য হজ আর যাকাতও ফরজ বলেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা বলবো আহারে কত সুন্দর সোনার মদিনা যাদের সামর্থ্য আছে ওই মদিনায় যুবক বয়সে যাওয়া লাগবে বলেন ঠিক কিনা কারণ আমি যদি আজকে আপনাদেরকে এই কথাটা না বলে চলে যাই আল্লাহ ধরবে আল্লাহ রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা শব্দ হলো একটা বাক্য হলো মানুষের কাছে পৌঁছে দেন বলেন সুবহানাল্লাহ এই জন্য যদি আমি গোপন করে চলে যাই আল্লাহ আমাকেও ধরবে বলেন ঠিক কিনা যাদের সামর্থ্য আছে শরীরে শক্তি থাকতেই হজটা করে নেবেন যদি আপনি সোনার মদিনায় যান ওখানে গিয়ে যদি রাসূলকে সালাম জানান সোনার মদিনাওয়ালা যদি আপনার আপন হয়ে যায় যদি ওই মদিনাওয়ালা আপনার হয়ে যায় বলেন তো আপনার আমার ভাগ্য ভালো হবে না খারাপ হবে বলেন তো ভালো হবে না খারাপ হবে এই জন্য ফিকার ভিতরে আসছে মনোযোগ দেন এই জন্য ফিকার ভিতরে আসছে যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোন নারী এবং পুরুষ হজ না করে যদি মারা যায় আর তার ওসিয়ত যদি করে দেয় তার সন্তানরা যদি মসজিদ বানিয়ে দেয় তারপরেও সেই গুনাহ আল্লাহ মাফ করবে না বলেন নাউজুবিল্লাহ
কি বুঝতে পারছেন? সেই গুনাহ আল্লাহ মাফ করবে না। তাহলে যাদের সামর্থ্য আছে দেরি করা যাবে না, হজ করাই লাগবে। হজ যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। বলেন ঠিক কি না? করবেন তো ইনশাআল্লাহ। মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজার মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, রোজা পাকের পথের ধুলি মাখতাম সারা গায় রে, মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। এমন দেশে বসত করি এই দেশে নাই রোজা, আছে নাকি? নাই। এমন দেশে বসত করি যে দেশে নাই রোজা, এভাবেতে কাটলে জীবন সবই হবে বিথারে, মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। বলেন আমিন। মাকে কষ্ট দিবেন না, মায়েরা গজল শুনবে বলছে, মাকে নিয়ে শেষ গজল। বলেন আমার লাগা কাঁদলি মাগো, আমার লাগা কাঁদলি মাগো সারাটি জীবন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। যারা মাকে ভালোবাসেন একজনও চুপ থাকবেন না। আমার লাগা কাঁদলি মাগো, আমার লাগা কাঁদলি মাগো সারাটি জীবন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সইছো মাগো জানে অন্তর্যামী, কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সইছো মাগো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে চোরাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকের মানিক যদি দূর দেশে যায়,
বুকের মানিক যদি দূর দেশে যায়, যাই না মাঝে বসে হায় রে কান্দে তাহার মা, চোখের পানি ছাইরা কান্দে মা, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আমার লাইগা কাঁদলি মাগো, আমার লাইগা কাঁদলি মাগো সারাটি জীবন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। পা দাবে বলেন তো, আজকে আমরা পান খুলে দোয়া করব ইনশাআল্লাহ। ভাই তাবারক দিয়ে দেন, এটা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এত সুন্দর মানুষ আল্লাহ তুমি বানাইয়া, বলেন এত সুন্দর মানুষ আল্লাহ তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, যত গুনাহ করছি আল্লাহ আমরা গোপনে, যত গুনাহ করছি আল্লাহ আমরা জীবনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে, সকলেরই দরজা হতে আমরা ফিরিয়া, সকলেরই দরজা হতে আমরা ফিরিয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া, মাফ করো মাফ করো আল্লাহ তুমি বান্দারে, বলেন না বলেন বলেন, মাফ করো আল্লাহ তুমি বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দা যাবে কার কাছে, সকলেরই দরজা হতে আমরা ফিরিয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া। রব্বুল আলামিন গভীর রজনী হয়ে গেছে মালিক, অনেকক্ষণ ধরে তোমার অমীয় বাণী থেকে তোমার নিজের মুখের ভাষা থেকে আল্লাহ কথা বললাম, আমি যদি আরো সময় বলতাম এই মানুষগুলি এখান থেকে উঠতো না, চাতক পাখির মতো চেয়ে চেয়ে কথাগুলো শুনেছে, আয় আল্লাহ অত্যন্ত ভদ্রতা বজায় রেখে শুনেছে, আরো বললে আরো শুনতো, কিন্তু ফজরের নামাজের দিকে লক্ষ্য করে শেষ করে দিলাম মালিক, যতটুকু হয়েছে সওয়াব গুলো সোনার মদিনা তোমার হাবিবের রূহ মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে গাছতলায় বাসতলায় পুকুরের ধারে নদীর কিনারে গোরস্থানের ময়দানে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে যারা শুয়ে আছে, আল্লাহ
দয়া করে সকলের কবরে সওয়াবগুলো পৌঁছে দাও, কারণ কবরের মানুষগুলি বড় অসহায়। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের কারো জনম দুঃখিনী মা জননী মাটির কবরে চলে গেছে আল্লাহ। সারা জীবন যদি মা মা বলে চিৎকার মারে, এমন মানুষ আছে বাড়িতে গিয়ে মা মা বলে ডাকলে মা আর সাড়া দিবে না। আল্লাহ, ওই মা যাদের কবরে চলে গেছে মালিক, মায়ের কবরে সোহাবগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, এমনও সন্তান হাত তুলেছে বাড়িতে গিয়ে যদি বুক ফাটিয়া আব্বা আব্বা বলে ডাকে, আব্বা কোনোদিন সাড়া দেবে না। ও মালিক, আমি অধম গুনাহগার, এই কাতার থেকে বাদ ধরি নাই। নিজের হাতে আমার আব্বাকে গোসল করিয়ে নিষ্ঠুরের মতো চকলেটের মতো সাদা কাফনে পেছায় আবার নিজের কাঁধে করে বহন করে সর্বপ্রথমে কবরে নামায়া নিষ্ঠুরের মতো মাটিটা আমি অধম নিজেই দিয়েছি রে মালিক। আল্লাহ, যেই বাবার পরিশ্রমের টাকা দিয়া তোমার মধুর বাণী কোরআন কিনেছিলাম, তোমার রাসূলের হাদিস কিনেছিলাম, আল্লাহ আমার ওই আব্বার কবরটাও তুমি জান্নাত বানিয়ে দাও। কত সন্তান হাত তুলেছে মালিক, যাদের আমার আব্বার মতো মাটির কবরে আব্বাকে দাফন করে দিয়েছে, সকলের আব্বার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আজকে কোরআনের বাগানের জান্নাতের বাগানের আয়োজন যিনি করেছেন, আয়োজন করেছেন যিনি, আমার ময়জান খালা তিনি। ও মালিক, যেই উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, কথাটা বলার আগে আমার বুকের ভিতরে ভেঙে যাচ্ছে আল্লাহ। একই দিনে অ্যাক্সিডেন্ট করে তার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান আর তার জামাই একই সময়ে মারা গেছে রে মালিক। আজকের এই জালসার সওয়াবগুলো তার জামাই আর তার সন্তানের কবরে তুমি পৌঁছে দাও, কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, আমার খালাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার ওই ময়জান খালার স্বামীও মাটির কবরে চলে গেছে, আল্লাহ তার স্বামীর কবরে সওয়াবগুলো পৌঁছে দিয়ে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, তার যত আপনজন মাটির কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবগুলো পৌঁছে দে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। জেনে কাশানি আজকে এই মাহফিলটা করেছে, আল্লাহ আমার ময়জান খালার সঙ্গে আরো যারা জড়িত আছেন প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যারা কথা দিয়া, অর্থ দিয়া, চোম দিয়া, পরামর্শ দিয়া এই জান্নাতের বাগানটা আজকে আয়োজন এত সুন্দরভাবে সাজালো, প্রত্যেকের মনের নেক আশা তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন, আমার ছাত্রী মিতু মারাত্মকভাবে অসুস্থ, আল্লাহ তার জন্য আমি গোপনে দোয়া করেছি, আবার দোয়া চেয়েছি। আল্লাহ, ছোট্ট মানুষ, তেমন বয়স হয় নাই, আল্লাহ তোমার কোরআনের সাথে আল্লাহ তুমি তো মা বাবার দোয়া কবুল করো, উস্তাদের দোয়া কবুল করো। আল্লাহ আমার ছাত্রী মিতুকে তুমি সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ এত অল্প বয়সে মৃত্যুর ডাক তুমি দিও না, তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। দয়া করে মিতুকে তুমি সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন, তোমার কোরআনের মধুর বাণীর ওয়াজ শুনে আমি অধমকে ভালোবেসে আমার মা বোনেরা, আবার আমার যুবক ভাইয়েরা আল্লাহ অনেক টাকা হাদিয়া দিয়েছে, মাবুদ কে কোন নেক আশা নিয়ে হাদিয়া দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। যাদের সংসারে অশান্তি শান্তি দাও, যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও, যারা বিপদে আছে আল্লাহ তুমি বিপদ দান করে দাও। আল্লাহ মা বোনেরা কোন নেক আশা নিয়ে
আমার মতোই ছোট্ট গোলামকে হাদিয়া দিল মাবুদ। দয়া করে এই গভীর রজনীতে বড় একটা দরখাস্ত প্রত্যেকটা মা বোনের, আয় আল্লাহ এই হাদিয়াকে তুমি কবুল করে নে, মনের নেক বাসনা পূরণ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি খুরশিদ আল্লাহ খুরশিদুল ইসলাম সাহেবকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি মাওলানা হারুনুর রশিদ সাহেব, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। আমার পূর্বে কথা বলেছে আমার বন্ধু শহীদুল সাহেব, তাকেও তুমি কবুল করে নাও। আজকে যারা শুনলো আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে আমি নাম জানি না, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার ময়দান খালার এই আয়োজনটাকে তুমি কবুল করে নাও। যে টাকা পয়সা গুলো খরচ করে এই আয়োজন করেছে মাবুদ, অন্য দিক দিয়ে বরকত দান করে তুমি সেগুলো পুষিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি অধম গুনাহগার, তোমার কাছে দরখাস্ত দিলাম মাবুদ, আমার এই কণ্ঠটাকে আয় আল্লাহ তোমার কোরআনের ময়দানের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। সবার জন্য দোয়া করলাম, আমার শরীরের অবস্থা তুমি জানো, বেশ কয়েকটা রোগে আমি অধম আক্রান্ত। আল্লাহ তুমি আমাকেও সুস্থতা দান করে দাও। আমার মা জননী বেশ কয়েকটা রোগে আক্রান্ত, আল্লাহ আমার মাকেও তুমি শেফা দান করে দাও। আয় আল্লাহ আমার স্ত্রী অনেকগুলো রোগে আক্রান্ত, আল্লাহ দোয়া করা ছাড়া কোনো উপায় নাই মাবুদ। এই গভীর রাতে দরখাস্ত আল্লাহ আমার স্ত্রীকেও তুমি সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে দাও। বড় কোনো বিপদ বলা মুসিবত দিও না রে আল্লাহ। আমার আবু তালহা জামিলাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার জন্য যা দোয়া করলাম আল্লাহ, যারা দুটি হাত তুলেছে মাবুদ সকলের জন্য তুমি একই দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষ দোয়া আল্লাহ আমার আলমগীর ভাই সেই পাবনা থেকে কষ্ট করে আমি অদমের মাহফিল যেখানে হয় একবার বলার সঙ্গে সঙ্গে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য ছুটে চলে আসে আল্লাহ। রাত দিন কিছু মানে না রব্বুল আলামিন এই ইসলামের বাণী প্রচার করার খাতিরে তার জান মাল ইজ্জতের তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ আজকের মাইক ওয়ালা ভাই অত্যন্ত ভালো মানুষ, মাইকটা খুব সুন্দর, আল্লাহ তার ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। সর্বশেষ দোয়া আজকে আমার এই প্রোগ্রামটার উসিলা আমার আইজান খালা, সর্বপ্রথম আমার আইজান খালায় আমাকে আল্লাহ দাওয়াতের উসিলা হয়েছে মাবুদ, তার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ যেই দিন আমাদের মৃত্যুর ডাক দিবা আমাদের জবান দিয়ে বের করে দিও নবীর মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।